নেপাল। আমি আজকে আছি কাঠমান্ডু নেপালে। তারপর আমি চা খেয়ে নিচ্ছি, টিফিন খাওয়া হয়ে গেছে, তো রেডি হয়ে এনে ফ্রেশ হয়ে নেবো। আজকে অনেকগুলো সাইট সিং আছে, পশুপতিনাথ, তারপরে আরও কয়েকটা আছে, বুদ্ধ স্তূপ, এগুলো যাব। তো তোমাদের সঙ্গে সেগুলো সব তুলে ধরবো। তোমরা কিন্তু একটাও ভিডিও মিস করবে না, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু স্কিপ করবে না, তোমরা কিন্তু দেখতে থাকবে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, লেটস গো। আমরা নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির এখন দেখতে এসেছি। এটাকে 1979 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে। তোমরা অনেক ধরনের মন্দির দেখে থাকবে, কিন্তু এই পশুপতিনাথ মন্দিরের যে বিস্তৃতি, এত বড় জায়গা জুড়ে যে এই মন্দিরটা, এক এক দিকে এক এক প্রান্তে এক এক ধরনের বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পাবে, তার জন্যই হয়তো এই মন্দিরটা নেপালের এত বিখ্যাত হয়ে উঠেছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদের সঙ্গে পুরোটাই তুলে ধরবো। তো আমাদের সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকো, একদম মিস করা যাবে না। লাঞ্চ করে এখন আমরা বাসে যাবো, অনেক সাইট সিং আছে, সেগুলো আমরা এখন দেখবো। এখন যাচ্ছি বৌদ্ধ স্তূপ দেখতে বাবা মার সঙ্গে। বাস আমাদেরকে একটু দূরে নামিয়ে দিয়েছিল, সেইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বৌদ্ধস্তূপ এখন দেখতে চলে যাচ্ছি সবাই মিলে। এই হচ্ছে সেই বিখ্যাত বৌদ্ধ স্তূপ, যেটা আমরা দুপুরে লাঞ্চ করার পর দেখতে চলে এসেছিলাম। বেশ 15-20 মিনিট লেগেছিল হোটেল থেকে। এখন বুদ্ধ স্তূপ দেখতে এসেছি পেছনে। আমাদের হোটেল থেকে খুব কাছেই এই সাইট সিনটা পড়বে, বুদ্ধ স্তূপ। এখানে এত চারিদিকে সৌন্দর্য, এত ফরেনার ঘুরে বেড়াচ্ছিল, মানে সবটাই ভীষণ সুন্দর লেগেছিল। আর ফটো তোলার যে জায়গা, তোমরা যারা ফটো তুলতে ভালোবাসো তাদের তো এটা ভীষণ পছন্দ হবে। আর আমিও ওখানে অনেক ফটো ভিডিও করে নিয়েছি। আর একটা আলাদাই শান্তি ওখানে বিরাজ করছিল, চারিদিকেই যেন একটা আলাদাই শান্তি। তো ভীষণ ভালো লেগেছে আমাদের এই বুদ্ধ স্তূপটা। বুদ্ধিস্ট গুম্ফা বলো। নেপাল কাঠমান্ডুতে এসেছি আমরা। কাঠমান্ডুর বিখ্যাত বুদ্ধিস্ট গুম্ফা দেখতে এসেছি, খুব সুন্দর বিশাল সুউচ্চ গুম্ফা। বুদ্ধদেবের মানে পূজিত হন যেখানে। চারিদিকে আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, মানে এত ভালো লাগলো ওই সময়টা, যেন মনে হলো ওটাকেই মুঠোবন্দি করে রাখি, কিন্তু পারলাম না। যতটা পারলাম তুলে ধরলাম। আর তারপরে মাথার উপর দিয়ে দেখছি প্লেন উড়ে যাচ্ছে, কারণ পাশেই এয়ারপোর্ট। তো সব মিলেমিশে একটা যেন আলাদাই অনুভূতি হচ্ছিল ওখানে। আর যেদিকেই তাকাচ্ছিলাম এত রঙের বাহার দেখতে পাচ্ছিলাম, রং বেরঙের সব পতাকা, তারপরে আরও শান্তির জন্য যেগুলো, সেইগুলো দেখতে পাচ্ছিলাম। তো সব মিলেমিশে ভীষণ চোখের একটা আরাম হচ্ছিল ওখানে আলাদাই। এত শান্তি চারিদিকে। বুদ্ধদেব মানেই তিনি একটা আলাদাই শান্তির বাণী চারিদিকে ছড়িয়ে দেন। তো সেইগুলো দেখতে পেরে, আমরা সেইগুলো সাক্ষী হতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছিল। যতটা পেরেছি দেখো তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তোমরা যদি নেপাল যাও অবশ্যই এই বৌদ্ধ স্তূপ যেটা, সেটা অবশ্যই যেও। তোমাদের আমি এটুকু বলতে পারি, তোমাদের ভীষণ ভালো লাগবে, আলাদাই শান্তি পাবে তোমরা ওখানে গেলে। তো আমরাও ভীষণ খুশি হয়েছিলাম এটা দেখে। সবটাই দেখা হলো। এই দেখো পেছনে সবার সাথে কথা বলা হলো, সব কিছু হলো। এবার আমরা আবার বাসে যাব, জানি না কোথায় এখন যাব, দেখি। আমরা এবার ফিরছি, এরপরে গন্তব্যস্থল দেখি কোথায় যাওয়া হয়। হ্যাঁ, প্রচণ্ড রোদ, আর এখানে প্রচুর ফরেনারই বেশি দেখো সব। আর দারুণ, আমি সবার সঙ্গে সেলফি তুলেছি, ছবি তুলেছি অনেক। এখানে জলের মধ্যে ভেতরে নারায়ণের সাহিত্য রয়েছে, তো ছবি তোলা মানা হয়। তো লুকিয়ে লুকিয়ে আমি একটা ছবি তুলে নিয়েছি। এই যে এই দিকটাতে আছে সাহিত্য, আছে বিষ্ণু। এটা খুব ফেমাস জায়গা, তোমরা চলে আসতেই পারো। এটা কত দূর একটু একটু ডিটেলস, কাঠমান্ডু থেকে এটা বাসে এখানে কত 8 ঘন্টা হোটেল থেকে কাছে কাঠমান্ডু, মানে আপনারা বাসে করেও আসতে পারেন। হ্যাঁ, আর কিসে আসতে পারেন?
আর কিছু আসতে পারে। হ্যাঁ হেসেস বলবো না, হ্যাঁ কাঠমান্ডু শহরের মধ্যেই তো। ওখানে আসলে ফটো ভিডিও করা বারণ ছিল, তাই সবার চোখের আড়াল দিয়ে ফাঁক দিয়ে ফোনটাকে গলিয়ে কোনো রকমে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর আশা করি তোমাদের জায়গাটা ভীষণই ভালো লাগবে। চারিদিকে সবাই পুজো আর্চা করছে, ভক্তি ভরে একটা আলাদাই শান্তি চারিদিকে একটা। তো তোমরা এখানে চাইলে যেতেই পারো। এটা বুদ্ধনিকান্ত বলা হচ্ছে এই জায়গাটার নাম। সারাদিনে সব ঘোরাঘুরির পর এবার আমরা হোটেলের পথে রওনা দিয়েছি। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের হোটেলের। তো আজকের মতো সারাদিনে প্রচুর হেক্টিক গেছে, প্রচণ্ড ধকল ঘোরা সব কিছুই তোমরা দেখলে, তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ওয়েট করো। আর আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।